মিষ্টি আলু দিয়ে মিষ্টি মাছ, রুই মাছের ঝোল দেখতে হয়েছে মাশাল্লাহ মিষ্টি, খেতেও হবে মিষ্টি। তাই তো সুন্দরভাবে ডালাটা সাজিয়ে নিচ্ছি। আজকে খাবারের ডালাটা আসলে খুবই সুন্দর করে সাজাবো, যেহেতু নতুন রেসিপি, দেখতেও সুন্দর লাগবে। মাঝে মধ্যে আসলে খাবারের ডালা যদি একটু সুন্দরভাবে পরিবেশন করা যায় তাহলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাথে আছে পুঁইশাক চিংড়ি, যার নাই কোনো জুড়ি। এখন দিয়ে দিচ্ছি সেই রুই মাছ আর আলু, মিষ্টি আলুর ঝোলটা দিয়ে সুন্দরভাবে আমি আমার আজকের খাবারের ডালাটা ভালো মতো সাজিয়ে নিচ্ছি, যাতে সবাই একসঙ্গে বসে খেতে পারি। আর বন্ধুরা আপনারাও ঠিক এভাবে একবার খেয়ে দেখবেন একটা সুন্নতি ভাব আসবে, মনে আসবে অনেক ভালো লাগা, অনেক তৃপ্তি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। তো কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি একদম টাটকা রুই মাছ। রুই মাছটার চোখ দেখলে বোঝা যাচ্ছে খুবই জল করছে, এখনও খুবই টাটকা। তো মাছটাকে আমি এখন একটু ম্যারিনেশন করে নেব। লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, সয়াবিন তেল সব কিছু দিয়ে সুন্দরভাবে ম্যারিনেশন করে রেখে দিব। আর সাথে নিয়েছি কয়েক পিসেস মিষ্টি আলু, আর এই মিষ্টি আলুতে রয়েছে অনেক ভিটামিন। যতটুকু জানি মিষ্টি আলুতে থাকা ফাইবার ব্লাড সুগার ও কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। সত্যি মিষ্টি আলু লালটাতেও অনেক গুণাগুণ আছে। তো বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। মিষ্টি আলু রান্না মাছ দিয়ে বা অন্যভাবে মিষ্টি আলু সিদ্ধ করেও খাওয়া যায়, আবার কাঁচাও খাওয়া যায়, আবার বিভিন্ন স্ন্যাক্স তৈরি করেও খাওয়া যায়, হালুয়া করেও খাওয়া যায়। আসলে একটু প্রসেসিং করে সুন্দর করে প্রতিটা সবজি যদি আমরা খাই তাহলে সত্যি সেটা হয় খুবই দুর্দান্ত এবং খুবই স্বাদের, লোভনীয়। তো বন্ধুরা আপনারাও ঠিক এভাবে করবেন। অপরদিকে আমি পুঁইশাকটাও একটু রান্না করে নিচ্ছি, আর মাছগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, কারণ রুই মাছ কাঁটাযুক্ত মাছ, এজন্য আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। আপনারা চাইলে এত সুন্দর টাটকা মাছ কষিয়েও রান্নাটা করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আসলে প্রতিনিয়ত আমরা যে কি খাচ্ছি আমরা নিজেরাও জানি না, ভেজালের যুগ চলে এসেছে। এজন্য একটু সতর্ক হয়ে সব কিছু খাওয়াই ভালো। স্বাস্থ্য অটুট রাখতে হলে কতগুলো বিষয়ের দিকে বিশেষ একটু নজর রাখলে ভালো হয়, যেমন খাদ্য, পানীয়, বিশ্রাম, সুনিদ্রা, আলো বাতাস, পোশাক পরিচ্ছদ, ব্যায়াম, গোসল ইত্যাদি। আসলে বন্ধুরা বেশি দুশ্চিন্তা করলেও শরীরের জন্য ক্ষতি, আবার বেশি খাবার খেলেও সেটাও ক্ষতি, বেশি পরিশ্রম করলেও শরীরের জন্য ক্ষতি। তো যাই হোক সব দিকে নজর দিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তার রসুল কর্তৃক নিষিদ্ধ বস্তু আহার এবং পান করা প্রভৃতি স্বাস্থ্যের পক্ষে বিশেষ ক্ষতিকর, এটাও মাথায় রেখে আমাদেরকে আসলে সেভাবে রান্নাবান্না করে খেতে হবে। জানি না কে কতটা সুস্থ থাকবো, তবে সতর্ক থাকলেই ভালো হয়। তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ ফালি, অল্প একটু লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ মশলা কষানোর উপরে ডিপেন্ড করে তরকারির স্বাদ এবং কালার। তো যাই হোক আলুগুলা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে এখানে আমি অ্যাড করব পানি। এখানে বেশি পানি লাগে না, কারণ মিষ্টি আলু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পানিটা দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে বলক চলে আসলে দিয়ে দিব মাছের ডিম এবং মাছগুলা দিয়ে সুন্দরভাবে আবার ঢাকা দিয়ে দিব। আসলে বন্ধুরা প্রতিদিনের খাদ্য তালিকায় একটু নতুনত্ব আনলে সত্যি খুবই ভালো হয়। এই তরকারি, সবজি, শাক পাতা যাই হোক না কেন, যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করা যায় তাহলে মুখে সত্যি রুচি আনে এবং খেতেও খুবই ভালো হয়। তো যাই হোক আপনারাও ঠিক এভাবে করবেন। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে পেজ ফলো দিবেন, মজার রেসিপি পাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছগুলা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব, যাতে ওরা মিলে মিশে সুন্দরভাবে মশলা এবং আলুর সাথে মিশে যায়। আপনারাও ঠিক এভাবে করে একবার হলেও খেয়ে দেখবেন এই মিষ্টি আলুর রেসিপিটা কতটা মজার এবং লোভনীয়। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট কোনো ভিডিওয়ে আবারও দেখা হচ্ছে। আর আমার এই ভিডিওটি একটু শেয়ার দিন, লাইক দিন, কমেন্ট করবেন, যাতে আমার উৎসাহ বাড়ে এবং একটু বেশি বেশি ভিডিওটি দেখবেন, এনজয় করে দেখবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।